আসসালামু আলাইকুম বিডি ফুটবল লর্ড অ্যাসোসিয়েশন পরিবার। আমি আজকে বাংলাদেশের স্কোয়াড নিয়ে একটু কথা বলতে চাই, বেশি কথা বলবো না। যে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আমি কথা বলতে চাই মিডফিল্ডার নিয়ে, যেখানে আছে সুয়েল রানা। তো সাংবাদিক হাবিয়ার কাবরারকে প্রশ্ন করে সুয়েল রানার পারফরমেন্সও তেমন ভালো না। তারপর ফ্যান্সরাও তাকে অনেক ধরনের ট্রোল করতেছে। তো এর জবাবে হাবিয়ার কাবরার একজন ইন্টারন্যাশনাল লেভেলের কোচ, একটা জাতীয় দলের কোচ, তিনি বললেন ৮০-র উপর ম্যাচ খেলা একটা প্লেয়ারকে এভাবে আমরা ট্রিট করতে পারি না। তারপর বলতেছে তার ফরমেশনে নাকি সুয়েল রানা ফিট। আমি বুঝলাম না সুয়েল রানা লাস্ট কোন ম্যাচে ভালো করেছে, এবং এমনকি তিনি চাপে পড়ে এমন এমন পাস দিয়েছে যেটা কিনা বাংলাদেশের ডিফেন্সের জন্য অনেক হুমকি স্বরূপ। আমি জানি না একটা জাতীয় দলের কোচ কিভাবে একজন প্লেয়ারকে এভাবে মানে সাফাই করে। আমি জানি না কিভাবে একটা জাতীয় দলের কোচ এভাবে একটা প্লেয়ারকে দোষ না দিয়ে উল্টো খেলানোর যুক্তি দিচ্ছে। তার জায়গায় মানিক মোল্লা অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। একটা দেশের ঘরোয়া লিগ কিসের জন্য? একটা ঘরোয়া লিগের মানদণ্ড তো জাতীয় দল, তাই না? একটা দেশের ঘরোয়া লিগে যদি পারফর্ম করেও জাতীয় দলে না ঢোকা যায় তাহলে কি করতে হবে আমি জানি না। একজন বলতেছে যে মানিক মোল্লার নাকি বয়স হয়ে গেছে, তাহলে সোহেল রানার কি বয়স হয় নাই? আর তপু বর্মনের কথা বলতেছি, তপু বর্মন ভালো একজন প্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে বয়সেও পার প্লাস পারফরমেন্স একেবারে নাজেহাল অবস্থা। জাতীয় দলও পারফরমেন্স এমন না, এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও অনেক খারাপ পারফরমেন্স করেছে। তারপরেও তপু বর্মনেই আস্থায় নামের বাড়ি কি আমরা তপু বর্মনকেই নিব? আমাদের ডিফেন্স লাইনে যারা কিনা মেহেদী মিঠুর মতো পারফর্মার আছে, যারা কিনা বাংলাদেশ প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করেছে। রহমত মিয়া আমরা ইন্ডিয়া ম্যাচে দেখছি, গত অনেকগুলো ম্যাচে বারবার বিট হচ্ছে, হাইটের কারণে বিট হচ্ছে, ফিজিক্যাল দিক দিয়েও বিট হচ্ছে, কিন্তু আমরা রহমত মিয়াকেই খেলাচ্ছি। ইসা ফয়সাল এত শারীরিকভাবেও ভালো এবং প্লাস ভালো পারফরমেন্স করেও তিনি জাতীয় দলে চান্স পাচ্ছে না। আর হাবিয়ার কাবরারও একটা জাতীয় দলের কোচ, একজন সাংবাদিক এরকম খোলামেলাভাবে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করতেছে। একটা দেশের ফুটবলের কালচার কী রকম হতে পারে যে এত খোলামেলা প্রশ্নের করতেছে একটা জাতীয় দলের কোচকে।